আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজেশন শাখায় আলহামদুলিল্লাহ সাজেশনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের মেজর নন মেজর ক্যালকুলাস 2 চ্যাপ্টার হচ্ছে 5A, এক্সাম্পল হচ্ছে 10 অর্থাৎ জ্যাকোবিয়ান চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারের কিছু প্রয়োজনীয় বিষয় আর এই চ্যাপ্টারের একটা এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল 10 আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, আশা করি সকলে বুঝতে পারবা। তো ধাপে ধাপে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেসিক সহ গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো আলোচনা করার চেষ্টা করব। আর আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার 3 মাস আগে থেকে সাজেশন দিয়ে থাকি। অবশ্যই সাজেশন নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পেয়েছো সেই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তো যাই হোক, জ্যাকোবিয়ানের কিছু নিয়ম আছে। ধরো এখানে দুই চলক যখন থাকবে অর্থাৎ দুইটি চলক বলতে এখানে এক্স ওয়াই আর এখানে হচ্ছে ইউভি। তারপর যখন দুই চলক থাকে তখন সেক্ষেত্রে আমাদের যে হিসাবটি করতে হয়, তো যেহেতু এখানে কি আংশিক অন্তরীকরণ, তাহলে ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স একবার, ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স একবার, ডেল ইউ হচ্ছে একবার, ডেল ওয়াই একবার। এই হলো বিষয়। এরপর হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স, আবার ডেল ভি বাই হচ্ছে ডেল ওয়াই। তো এটা হচ্ছে দুই চলকের জন্য। আর যখন তিন চলক থাকবে তখন সেক্ষেত্রে এক্স ওয়াই জেড, তাহলে আমরা আগে ইউ নিব, তাহলে ডেল ইউ ডেল ইউ ডেল ইউ, তারপর হচ্ছে কি একবার ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এভাবে। তো তার পরবর্তী অপশন হচ্ছে যে ভি, তাহলে ডেল ভি তিনবার, ডেল ভি ডেল ভি ডেল ভি, তারপর একবার ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, অর্থাৎ নিচে আমরা সেটা দিয়ে দিব। সেম একইভাবে ডেল ডাব্লু, তাহলে ডেল ডাব্লু ডেল ডাব্লু ডেল ডাব্লু, তারপর একবার ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। অর্থাৎ এটা আসলে একটা সাজানো বা নির্ণয়ক হিসাবে। তো পরবর্তী আমরা কাজ করব নির্ণয়কে যে কাজগুলো করতে হয় সেভাবে। আর এখানে আংশিক অন্তর্গ্রহণ করার প্রয়োজন পড়বে, সেগুলো আমরা করার চেষ্টা করব। এখন দেখবে প্রশ্নটা কি আছে। তো যদি ইউ ইকুয়াল এক্স ওয়াই প্লাস জেড, ভি ইকুয়াল টু ওয়াই জেড প্লাস এক্স, আর ডাব্লিউ ইকুয়াল টু জেড এক্স প্লাস ওয়াই যদি হয়ে থাকে, তবে দেখাও যে ডেল ইউ ভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড ফোর এক্স ওয়াই জেড। তার মানে এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট। তাহলে তিন চলক বিশিষ্ট হলে এভাবে আমাদের নিতে হয়। তো এভাবে নিব। তো প্রথমত আমরা লিখব যে দেওয়া আছে, তো আমরা দেওয়া আছে বিষয়টি লিখলাম, অর্থাৎ ইউ সমান এটা, ভি সমান এটা, ডাব্লিউ সমান দেওয়া আছে এটা। তো এখন যেহেতু তিন চলক বিশিষ্ট, তো আমরা দেখলাম যে তিন চলক বিশিষ্ট কীভাবে লিখতে হয়। তাহলে এখন আমরা তিন চলক বিশিষ্ট একটু বিন্যাস করব। এখানে কত ডেল ইউ, পরেরটা হচ্ছে ডেল ইউ, এর পরেরটা হচ্ছে ডেল ইউ, ঠিক আছে, তিনবার হবে। তারপর চলক কয়টা, তিনটি, তার মানে এটা হবে কি ডেল এক্স বাই ডেল ওয়াই বাই হচ্ছে ডেল জেড। এরপর আমরা লিখব হচ্ছে ভিটা, অর্থাৎ ডেল ভি ডেল ভি ডেল ভি তিনবার, কারণ তিনটা চলক রয়েছে। আর এরপর আমরা লিখব চলক হিসেবে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আমাদের কাজ হলো ডাব্লুকে নেওয়া, অর্থাৎ তিনবার নিয়ে তারপর আমরা এগুলো বসিয়ে দেব। তাহলে আমাদের সূত্রটি বা নিয়মটি ভুল হবে না। তার মানে এখানে হচ্ছে তিনবার এটা। এখন চলক হচ্ছে তিনটা, তাহলে প্রথমে হচ্ছে ডেল এক্স, তারপর হচ্ছে ডেল ওয়াই, এরপর হচ্ছে ডেল জেড। তো এই হলো তিন চলকের জন্য জ্যাকোবিয়ানের নিয়মটি। এখন আমাদের কাজ করতে হবে যে ডেল ইউ এই যে ইউ ফাংশনটা বসিয়ে দিতে হবে, দিয়ে একবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, আরেকবার জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। সেম একইভাবে
এই ভি যে ফাংশনটি রয়েছে তো সেখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। আর ডাব্লিউ যে ফাংশনটি রয়েছে সেটা বসিয়ে দেওয়ার পর এক্স এর ওয়াই এর এবং জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব। তো এখন আমরা দেখো এখানে ডেল ইউ বাই ডেল এক্স রয়েছে, ডেল ইউ বাই ডেল ওয়াই আছে, ডেল ইউ বাই ডেল জেড রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন, অর্থাৎ ইউ ফাংশন ইউ ফাংশন ইউ ফাংশন। তো ইউ এর যে মানটি দেওয়া রয়েছে বা সমীকরণটি দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিব। কোথায়? এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ এটা ইউ এর হচ্ছে ফাংশন, আর এখানে ডেল বাই ডেল এক্স যা আছে তাই সেম এখানে ডেল বাই ডেল ওয়াই থাকবে, শুধু ইউ এর ফাংশনটা আমরা বসিয়ে দিব। তারপর হচ্ছে ডেল বাই ডেল জেড, তারপর আমরা কি করব একইভাবে ইউ এর ফাংশনটা বসিয়ে দিব। এরপর দেখো এখানে ডেল বাই ডেল এক্স অর্থাৎ ভির ফাংশনটা এখানে বসিয়ে দেওয়া আছে ডেল বাই ডেল এক্স, একইভাবে ডেল বাই ডেল ওয়াই এখানে ভির ফাংশনটা দেওয়া আছে। তো ভি যেটা দেওয়া আছে ভি সমান ওয়াই ইন্টু জেড প্লাস এক্স, তো এটা আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেল বাই ডেল জেড এটাই থাকবে, আর ভির ফাংশনটা আমরা বসিয়ে দিব। আশা করি বিষয়টি ক্লিয়ার। সেম একইভাবে ডেল ডাব্লিউ বাই ডেল এক্স, অর্থাৎ ডাব্লুর যে ফাংশনটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর এখানে ডেল বাই ডেল এক্স যা আছে তাই থাকবে, ডেল বাই ডেল ওয়াই যা আছে তাই থাকবে। শুধুমাত্র এখানে আমাদের কাজ করতে হবে যে ডাব্লুর ফাংশনটি বা সমীকরণটি বসিয়ে দেওয়া। তো বসিয়ে দেওয়ার পর পরবর্তী কাজ আমরা যে কাজগুলো করেছি আমরা আমাদের মতো করার চেষ্টা করেছি। তো এখন বিষয়টা হচ্ছে প্রথমত আমরা এখানে কি যেহেতু গুণাকার আছে এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এক্স এর সঙ্গে জেড গুণ করলে জেড এক্স, আবার এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর এক্স এর সঙ্গে জেড গুণ করলে জেড এক্স। একইভাবে এরকম গুণ করে নেওয়ার পর তারপর ওয়াইয়ের সঙ্গে জেড গুণ করলে ওয়াই জেড, আর ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করলে এক্স ওয়াই সাজিয়ে নিলে, ওয়াইয়ের সঙ্গে জেড গুণ করলে জেড এক্স, এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই এভাবে। তারপর একইভাবে জেডের সঙ্গে এক্স গুণ করলে জেড এক্স, জেডের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই জেড বা জেড ওয়াই, জেডের সঙ্গে এক্স গুণ করলে জেড এক্স, আর জেডের সঙ্গে ওয়াই গুণ করলে হবে ওয়াই জেড বা জেড ওয়াই এভাবে। অর্থাৎ গুণ করার পর পরবর্তীতে আমরা আংশিক অন্তরীকরণটা করার চেষ্টা করব। তো আমরা গুণ করে ফেললাম। দেখো এখানে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে ডেল বাই ডেল এক্স, অর্থাৎ এটা বোঝা হচ্ছে আংশিক অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে। তো যেখানে এক্স আছে সেখানে অন্তরীকরণ হবে, আর পাশে যে চলকগুলো থাকবে সেগুলো ধ্রুবক হিসেবে কাজ করবে, তবে শূন্য হবে না। আর যদি এক্স এর জায়গা অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্স না পাওয়া যায় তাহলে শূন্য হবে। তো এখন দেখো এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি পাই? আমরা জানি যে ডি বাই ডি এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়। তো এখন এটা যদি আমরা হিসাব করি এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমরা 1 পাই, আর পাশে ওয়াই ছিল ওয়াই, তাহলে এক্স এর সাপেক্ষে এটা যদি হিসাব করি তাহলে দেখো এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়, আর এখানে পাশে জেড ছিল, তাহলে এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1। ঠিক আছে, একইভাবে এরকম এটা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা এক্স থাকবে ওয়াই, অর্থাৎ যেহেতু এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়, তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলেও কিন্তু 1 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই কাজটা অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ 1 পাওয়া যাবে, আর এখানে এক্স আছে এক্স আর 1 আছে 1। তো এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তো এখানে ওয়াই নেই, তার মানে এই পার্টটায় আমাদের কি হবে? শূন্য হবে। আর এটা জেডের সাপেক্ষে, এখানে জেড নেই তাহলে এটা শূন্য হবে, প্লাস এখানে জেড আছে অর্থাৎ জেডের সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে 1 পাওয়া যাবে, আর গুণন এখানে এক্স আছে এক্স। আশা করি বিষয়টি ক্লিয়ার। এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করতে হবে, এখানে এক্স নেই তার মানে এখানে শূন্য, প্লাস এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1, তাহলে 1 গুণন পাশে ওয়াই আছে ওয়াই, এর ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এখানে ওয়াই রয়েছে, তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে আমরা কত পাবো? 1 পাবো, আর গুণন জেড আছে জেড। ঠিক আছে, আর প্লাস আছে প্লাস, এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে কত পাবো? 1, তাহলে এখানে এক্স ইন্টু হচ্ছে 1। জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কি পাওয়া যাবে? এখানে ওয়াই রয়েছে, জেডের সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে 1। ঠিক আছে, তাহলে জেডের সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? 1 পাবো, তাহলে জেডের সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়, আর এখানে ওয়াই রয়েছে ওয়াই, প্লাস আছে প্লাস, এখানে দেখো যেহেতু জেড নেই, তো জেড না থাকলে সরাসরি শূন্য হবে, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা যদি যার সাপেক্ষে অন্তরীকরণ করব তা যদি না পাওয়া যায় তাহলে কি হবে? শূন্য। আর এরপর দেখো এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমরা জানি 1 পাওয়া যাবে, আর এক্স এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করবো এই জায়গায়, এখানে তো এক্স নেই, তার মানে এই জায়গাটা কি হবে?
শূন্য হবে। ওয়াইয়ের সাপেক্ষে এখানে অন্তরণ করতে হবে, তাহলে এখানে ওয়াই নেই, তাহলে শূন্য। আর এখানে ওয়াই রয়েছে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরণ করলে 1 হবে। আর এখানে পাশে জেড আছে, জেড। তো জেডের সাপেক্ষে এটাকে অন্তরণ করলে আমরা 1 পাবো। আর এখানে এক্স রয়েছে, এক্স প্লাস, আর এখানে যেহেতু জেডের সাপেক্ষে অন্তরণ করতে হবে, তাহলে এখানে ওয়াই রয়েছে, ওয়াই। আর জেডকে অন্তরীকরণ করলে আমরা 1 পাবো। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা কি করব, যে ক্যালকুলেশন, অর্থাৎ 1 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে কত, ওয়াই পাওয়া যাবে। আর এটা প্লাস আছে, প্লাসটা দিয়ে দিব। এরপর কাজ হচ্ছে জেডকে 1 দ্বারা গুণ করলে হবে জেড। তো এখন দেখো এটা হচ্ছে এক্স হবে, আর এটা কি হবে, প্লাস 0 হবে। মানে এটা একবারে লেখা যেত, তার মানে কি, তার মানে হচ্ছে এই এক্স আর প্লাস 0 করলে হবে এক্স হবে। এরপর দেখো এটা 0 আর এটা 1 ইন্টু এক্স, তার মানে এটা হবে 0 প্লাস হচ্ছে এক্স। তাহলে এটা যোগ করলে একবার হিসাব করলে আমরা কত পাবো, এক্স পাবো। সেম একইভাবে এখানে দেখো এটা 0 আর এটা প্লাস, এটা ওয়াই, অর্থাৎ মানে এখানে হচ্ছে 0 প্লাস হচ্ছে ওয়াই, তার মানে আমরা হিসাব করলে যোগ করলে ওয়াই পাবো। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন পরবর্তী লাইনটা দেখো, এটা 1-এর সঙ্গে জেড গুণ করলে জেড, তাহলে আমরা জেড দিয়ে দিলাম। আর প্লাস আছে প্লাস, আর 1-এর সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স। তার এটা কি আসে দেখো, এখানে হচ্ছে ওয়াই, আর এটা যোগ করলে 0-এর সঙ্গে, তাহলে হবে ওয়াই। এর পরবর্তী দেখো এখানে জেড হবে, জেড আর জেড, আর এটা 0 যোগ করে তো জেডই থাকবে। আর এটা কি আসতেছে, এটা হচ্ছে জেড, জেড থাকতেছে, এটা 0 প্লাস এটা জেড 1 দ্বারা গুণ করলে হবে জেড, আর 0 যোগ করলে হবে জেড। আর এটা হচ্ছে 1 ইন্টু এক্স, এক্স, তাহলে এখানে এক্স পাওয়া যাবে, প্লাস আছে মাঝখানে, আর ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে হবে ওয়াই। তো আশা করি আমরা এই হিসাবটা বুঝে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে, যেহেতু এটা নির্ণয় পদ্ধতি, তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি সারির মানে প্রথমটা হয় এখানে আমরা শূন্য আনবো, নয় এখানে আমরা, এটা তো না, না হয় এখানে আমরা শূন্য আনবো, নয় এখানে আমরা শূন্য আনবো, অথবা এখানে শূন্য আনবো। তো যে কোনো একটা জায়গায় শূন্য যদি আনতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, অর্থাৎ যে একটা যেহেতু আমরা নির্ণয়কে যে মানগুলো বের করতে হয়, সেটার একটা অপশন বাদ যাবে, তখন আমাদের হিসাবটা সুবিধা হবে। তো এই জন্য জ্যাকোবিয়ান নিয়ম অনুসারে বেশিরভাগই দেখবা যে কোনো একটা জায়গা হয় এখানে শূন্য হলে, তাহলে এখানে তার কি সারে এইখানে অপশনটা এখানে বাদ দেওয়ার পর এই কোনাকুনি অপশনটা কি হবে, এমনিতেই শূন্য হয়ে যাবে। তো যার কারণে যেহেতু পাঠ্য বই আমরা দেখেছি যে এখানে শূন্য আনা আছে, তো এখানেও আনতে পারি, এখানেও আনতে পারি, এখানেও আনতে পারি। কীভাবে দেখো, এই 3 নং যে এই সারিটা রয়েছে, 3 নং আর ওই যে 1 নং এবং 2 নং সারি যোগ করে বিয়োগ করলে কিন্তু এখানে শূন্য হবে, এখানে বসিয়ে দিলে। আবার আমরা যদি এখানে যদি কাজ করতে চাই, তো ধরো এখানে যদি আমরা কাজ করি, যে কাজটা হচ্ছে এখানে আর, অর্থাৎ আমরা এই প্রথম সারির কাজ করব, তাহলে এখানে কত, আর 1 দিয়ে দিলাম, আর প্রাইম, অর্থাৎ নতুন একটা কাজ হবে। কিভাবে দেখো, সেই কাজটা হচ্ছে যে এখানে আর, অর্থাৎ প্রথম লাইনের এটা এই সারি থেকে, প্রথম সারি থেকে মাইনাস, যদি আমরা R1 এই R2 প্লাস R3 যোগ করে বিয়োগ করতে পারি, তাহলে কী হবে দেখো, শূন্য হবে। কিভাবে দেখো, এটা কি ছিল R1, তাহলে এখানে ওয়াই প্লাস হচ্ছে জেড, আর মাইনাস, তারপর কি ওয়াই এবং জেড যোগ করতে হবে, তাহলে ওয়াই প্লাস হচ্ছে জেড যোগ করব, করার পর এখন যেহেতু সামনে মাইনাস ছিল, মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এটা, তার মানে কি মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কাটা, প্লাস জেড এবং মাইনাস জেড কাটা, তার মানে এই জায়গায় আমরা কি আনতে পারলাম, এই জায়গায় আমরা শূন্য আনতে পারলাম। তো এই হলো কাজ, তাহলে এই কাজটা আমরা করে ফেলবো এই সবগুলোর ক্ষেত্রে। তো দেখো আমরা এখানে কি করলাম, যে আমরা যে কোনো একটা সারির অপশনের প্রথমটাকে শূন্য বানাবো। তো এই কাজে আমরা করেছি, দেখো এখানে আমরা যে কাজটা করেছি, অর্থাৎ এখানে শূন্য কীভাবে আসলো। তো এখন এখানে আমরা রাফটা করে দিয়ে ফেলছি যে নতুন একটা আমরা সারি তৈরি করব, তাহলে R1 মাইনাস R2 প্লাস হচ্ছে R3, তার মানে হচ্ছে যে এটা এবং এটা, ঠিক আছে, অর্থাৎ প্রথম সারি থেকে এটা যোগ করে বিয়োগ করলে এখানে শূন্য হবে, সেম একই কথা। তাহলে এখানে কত, এক্স মাইনাস, তাহলে এটা এবং এটা যোগ করে বিয়োগ করলে কিন্তু আমরা কি পাবো, মাইনাস হচ্ছে 2z পাবো, ঠিক আছে, এই হলো বিষয়। তার মানে হচ্ছে এখানে এক্স মাইনাস, আর এটা যোগ করতে হবে, তাহলে কত, এটা R2 এবং এটা হচ্ছে R3, তাহলে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, জেড প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে জেড। তো এখন যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে, এক্স মাইনাস হবে জেড, মাইনাস হবে এক্স, মাইনাস হবে জেড।
তো দেখো এখানে প্লাস এক্স এবং মাইনাস এক্স কাটা, তাহলে মাইনাস টু জেড হবে, এটা সেম একই কথা। এখানে দেখো যে আমরা কি করব, যে এটা অর্থাৎ এখানে রুলস হিসাবটা দেখো কীভাবে। তো এই তো প্রথম অর্থাৎ সারি এক্স মাইনাস, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় যোগ করতে হবে সারি, তাহলে এক্স প্লাস হচ্ছে ওয়াই। এখন যদি হিসাব করি এক্স মাইনাস এক্স হবে, আর মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, এই হলো বিষয়। এখন এটা হচ্ছে এটা হচ্ছে এক্স, তো এটা হচ্ছে যে এটা হচ্ছে পরে দ্বিতীয় সারি হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা, মাইনাস ওয়াই এবং মাইনাস যোগ করলে হবে মাইনাস টু ওয়াই। আর শুধুমাত্র যেহেতু আমরা এই প্রথম সারিতেই কাজ করেছি, তো এটাই হবে। তো এটাই আমরা চেয়েছিলাম যে এখানে শূন্য আনতে পারলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এখন দেখো আমরা নির্ণয়কের যে হিসাবগুলো জানি, তো আমরা যখন শূন্য মানে প্রথমটার অপশনটার কাজ করব, তখন তার এই সারি অপশন এবং কলাম অপশন বাদ যাবে। যাওয়ার পর এখানে দেখো যেহেতু আমরা জিরোর কাজ করব, তো এখন এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তো এটার সঙ্গে এটা আমরা গুণ করে ফেলেছি, সূত্রের মাঝখানে মাইনাস, আর এটার সঙ্গে এটা গুণ করে ফেলেছি, তো গুণ করলে এটা পাবো। তো এখন জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা যাই হিসাব করেন এখন জিরো হবে। তো এটা আনার জন্যই আমরা এই কাজটা করলাম বা শূন্য আনলাম। এরপর দেখো সূত্রের মাঝখানে মাইনাস থাকে, আর এখন আমরা এটার কাজ করব। এটার কাজ করতে গেলে তার এটার কি হবে, সারি বাদ যাবে, এবং এটার কি হবে, কলাম বাদ যাবে। যাওয়ার পর এই ওয়াই দিয়ে এটাকে গুণ করলে এটা পাবো, সূত্রের মাঝখানে মাইনাস, তো এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে। আবার সূত্রের মাঝখানে এখানে প্লাস হয়, আর যেহেতু আমরা এটার কাজ করব, তো এটার কাজ করলে এখানে যা আছে তাই, তার হবে কি সারি বাদ যাবে এবং কলাম অপশন বাদ যাবে। তো এই সারি কলাম বাদ গেলে এই চারটা অপশন থাকে, তাহলে এই কোণা বরাবর গুণ করতে হবে, ওয়াইয়ের সঙ্গে জেড গুণ করলে ওয়াই জেড, সূত্রের মাঝখানে মাইনাস থাকে, আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে এটা। এখন আমরা হিসাবটা দেখো এখানে করে ফেলেছি। আর এই পার্টটা পুরো জায়গাটায় যাই হিসাব করি না কেন, যেহেতু গুণাকার আছে, এটা কি হবে, শূন্যই হবে। আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তো প্লাসটা আমরা দিয়ে ফেলেছি। আর ওয়াই দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স ওয়াই, আর ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস ওয়াই জেড আছে, ওয়াই জেড, আর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এই জায়গায়। আর এটা যদি এটা যদি গুণ করে ফেলি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস জেড 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 স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস জেড সঙ্গে এক্স গুণ করলে জেড এক্স। এরপর আরেকটু কাজ আছে, এটা তো যোগ করলে মানে এটা শূন্য থাকবে না। তো এখন প্লাসে হচ্ছে প্লাস টু জেড দিয়ে যদি এক্স ওয়াইকে গুণ করে সাজিয়ে নিলে হবে টু এক্স ওয়াই জেড, প্লাস তো প্লাসই, টু জেড দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে টু ওয়াই স্কোয়ার জেড, প্লাস মাইনাসে মাইনাস টু জেড দিয়ে ওয়াই জেডকে গুণ করলে হবে টু ওয়াই জেড স্কোয়ার, দুইটা জেড আছে যেহেতু, মাইনাস প্লাস হচ্ছে মাইনাস টু ওয়াই স্কোয়ার, আর জেড আছে জেড, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর টু ওয়াই এবং ওয়াই জেড স্কোয়ার গুণ করবে টু ওয়াই জেড স্কোয়ার, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস টু ওয়াই এবং জেড এক্স, একবারে সাজিয়ে নিলে হবে প্লাস টু এক্স ওয়াই জেড। এখন দেখো আমরা জানি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কাটা যাবে, প্লাস টু ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড কাটা, তাহলে মাইনাস টু ওয়াই জেড স্কোয়ার এবং প্লাস কাটা হয়ে যাবে। তো থাকে কি দুইটা এক্স ওয়াই জেড, আর একটা হচ্ছে দুইটা এক্স ওয়াই জেড, তার মানে এটা আমরা যোগ করলে হবে ফোর এক্স ওয়াই জেড। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা, যেহেতু আমরা দেখাতে পেলাম এটা হচ্ছে শন, ঠিক আছে, এই হলো বিষয়। তো পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।